আর মাত্র ৭২ ঘন্টা তারপরেই আরেকটি নতুন প্রলয় আসতে পারে নেপালে। এমনই ভয়ের কথা শোনা যাচ্ছে। পাহাড় নিজেই বাঁধ হয়ে দাঁড়িয়েছে নদীর সামনে। নেপাল তিব্বত সীমান্তে ভূমিধসে বন্ধ হয়ে গেছে দুই নদীর গতিপথ। রাতারাতি তৈরি হয়েছে বিশাল হ্রদ, আর সেই হ্রদেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে পানি। বলা হচ্ছে আগামী ৭২ ঘন্টায় সেখানে জমা হতে পারে আরও ৩০ ঘনমিটার পানি। প্রশ্ন এখন একটাই, পাহাড় আর মাটির তৈরি প্রাকৃতিক বাঁধ ভেঙে গেলে আবারও কি প্রাণঘাতী হরপা বানের মুখোমুখি হতে হবে নেপালকে? গেল বুধবার নেপাল তিব্বত সীমান্তে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের জেরে আটকে যায় পেশাংপো ও সোসেন খোলা এই দুটি নদীর প্রবাহ। ফলে মুহূর্তের মধ্যে সেখানে প্রাকৃতিক বাঁধের পেছনে তৈরি হয়েছে বিশাল কৃত্রিম হ্রদ বা ব্যারিয়ার লেক। ইতিমধ্যেই নেপালকে সতর্ক করেছে চীনের জনসম্পদ কর্তৃপক্ষ। বলছে আগামী ৩ দিনের মধ্যে আরও বৃদ্ধি পেতে পারে পানির স্তর। ইতোমধ্যেই হ্রদের পানি উপচে পড়ছে, ফলে সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বিপদের ঝুঁকি। বিপুল জলরাশির চাপ যদি পাথর, মাটি ও বরফের তৈরি প্রাকৃতিক বাঁধের সহন ক্ষমতা অতিক্রম করে, তাহলে মুহূর্তের মধ্যেই সেটি ভেঙে যেতে পারে। ফলে যে কোনো সময় পাহাড়ি ঢল নেমে তৈরি হতে পারে প্রবল জনস্রোত, আর এটি নিচের জনপদে প্রাণঘাতী হরপা বান হয়ে ধেয়ে আসতে পারে। বিজ্ঞানীদের আশঙ্কা, শুধুমাত্র সীমান্তবর্তী পাহাড়ি এলাকাতেই হরপা বানের প্রভাব সীমাবদ্ধ থাকবে না। প্রবল জলস্রোত নেমে এলে নেপালের তরাই অঞ্চল সহ ভারতের বিহার ও উত্তর পূর্ব প্রদেশের ভয়াবহ প্রভাব পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই নদীপথে নতুন করে জলস্রোত নেমে এলে ভোটেক্সিসি ত্রিশুলি করিডোরে আবারও দেখা দিতে পারে নতুন বিপর্যয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আবারও প্লাবিত হয়ে বর্তমান পরিস্থিতির আরও অবনতি ঘটবে। ইতিমধ্যেই গেল বুধবারের বন্যায় করিডোরটির রাস্তা, সেতুসহ বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দ্বিতীয় দফা হরপা নেমে এলে থেমে যাবে চলমান উদ্ধার কাজ।